নাকি এই কতক্ষণ বেলা হইছে এনো ঘুমাইতেছস ভাইরা ডাক্তার সিং কেন তুমি জানো না বেলা কতটুকু হয়ে গেছে রান্না বান্না কে করব তোমার মা না আমি আসলে আম্মা আমার সকাল থেকে না জ্বর জ্বর লাগতেছে শরীরটাও তেমন ভালো না এর জন্য আমি শুয়ে আছিলাম বুঝছি তো কাম কাজ করতে হবে দেখে তোমার জ্বর তোমার শরীর ভালো না এগুলো আমার অনেক জানা আছে এই লাখ সাহেবের বেডি আমার সতীনের পোলা যে বিদেশ গেছে হ্যাঁ তারপরে বহায় আমি খাওয়াইতেছি একটা টাকা তো পাঠায় না এই হিসাবটা কি মাথায় আছে আম্মা আপনি চিল্লাচিল্লি করেন না আমি একটু পরে যা রান্নাবাড়ি করতেছি আপনি ঘরে যা বয়ে থাকেন কি একটু পরে যাবি এখন যাবি আমার কথার লগে লগে যাইতে হইব এইবার যদি থাকতে হয় তাহলে আমি যা করব তা করার লগে লগে কাজ করতে হইব দাদি মার তো অনেক জোর মা তো কাজ করতে পারবো না আমি কাজ করে দেই হ্যাঁ কাজ করব হইছে তোর আর দালালি করতে হবে না নিজের বাচ্চা নিজে মাইকে খাইতে পারে না হ্যাঁ বলে আমার কাম করব যা তুই ঘরে যা এই আমি কি কইছি তাড়াতাড়ি কামে হাত লাগা আম্মা আমি তো কইলাম আমার শরীরটা ভালো লাগতেছে না আমি একটু পরে কাম করুম নি কি আবার মুখে মুখে কথা আমি এখন কইছি এখনই যাবি তাড়াতাড়ি আয় মা মা তুমি ব্যথা পাইছো মা ও মা মা তুমি ব্যথা পাইছো মা তোমার কষ্ট আমার সহ্য হয় না তুমি এমনি কান্দাকাটি করো না মা তুমি ঘরে যাও আমি সব কাম করে দিই মা না রে বাজান তুই তো ছোট মানুষ তুই কেমনে কাম করবি তুই ঘরে যা বইয়া থাক আমি যাইতেছি তোমাকে কেমনে কেমনে মারে দাদি বাবা রে কপাল আল্লাহ জানে এই কারণে তাই তুইব কান্নাকাটি করিস না ঘরে যা তুমি ভালোভাবে উঠো মা তুমি ব্যথা পাও না তুই ঘরে যা বাবা ঘরের ভিতরে একটা কাম কাজ করেন যায় না কি হইছে দাদি কোনে তোর দাদি মরছে এটা কি তোর দাদির ঘর তোর দাদির ঘর ওইদিকে না হ্যাঁ শাসি মা কই গেছে দেখছো তোর মা লাকড়ি করে আমার গেছে ও শাসি তোমরা কি জানি খাইছিলা একটু আগে আমি দেখছি আমার মনে খিদা লাগছে আমার একটু খাইবার দিবা দেখছো হ্যাঁ তোর নাক না দেখা যায় পিঁপড়ার নাক রে রাইতে এইটুকুনি একটু গরুর গোস্ত রান্না করছে আর গেছে নাকের মধ্যে গন্ধ না সারা পাড়ায় কেউ কইতে পারবো না যে আমি গরুর গোস্ত রাঁধছি কিন্তু তুই এমন একজন মানুষ তোর জিহ্বাটা এত বড় করে হ্যাঁ তুই মানুষ এইটুকু জিহ্বা হবে এই বন্ধু দেও না ওই যে তুমি নাকি রান্না করছো মাংস তাহলে ওই মাংস ঝোল দিয়া বড় করে ভাত দেও একটা কাপড় মাইয়া দিম হ্যাঁ গোস্ত রাঁধছি মনে হয় অন্যিকা রাঁধছি ওই আমার জামাই কি তো অগনিকা কামাই করে থইলে হ্যাঁ তোর বাপে না গেছে বিদেশ যায় না পুরো খোঁজ খবরই নাই মরছে না পয়সা রইছে টা কাউরে বিয়ে করছে কেডাই জানে দেয় না এখন খাইবার দেয় না তোর মাই গেছে না লাকড়ি করে বানি গে দাদির করে যা যা দিমু কিন্তু পিঠটা এবারে ভেঙ্গা আমার ঘরের সামনে তো ঘুরঘুর করলে না হ্যাঁ পাও কাইতে এবারে নলি এন দেখামু দাদি 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 কি হইছে দাদি দাদি করে ডাকতেছস কে ও দাদি আমার না অনেক খিদা লাগছে করে ভাত দিবা তোর খিদা লাগছে এখন আমার হিসাবে একা তোর মারে কোন সময় থেকে কইছি রান্না ঘরে যায় রান্না বসাইতে হ্যাঁ নাকি শরীর গরম এখন শরীর গরম আমার কাছে আইছস কে লাগা হ্যাঁ দাদি তাহলে কাকা যদি বিস্কুট আনছিল ঘরে বিস্কুট নাই আমার একটা বিস্কুট দাও কখনো বিস্কুট আনছিল এই বিস্কুট কি তোর লাগা আনছে আমার লাগা আনছে আমার যখন খিদা লাগবে তখন আমি একটা দুইটা করে খামু বাইরে হতে বিস্কুট খাইতে আইছি তোমা তোমা কেরা কেমন ভাইজান তুমি আইবা খবর দিবা না এই হঠাৎ করে চলে আসলাম তোর জামাই রাসেল আমার কাছে কিছু টাকা পাঠাইছে
এই বাইকনার জন্য যে জামা কিনতে যে কিনে দিলাম। ও তাই ও আইব কবে? ও আইবো ঈদের আগের দিন। আরে কর এটা হাতে নিয়ে বাইকনার ডাক দে। আচ্ছা আমার আরো কইলো ঈদের 3-4 দিন আগে আমু। যাই আরাফাত এই বাইরে সারাটা দিন রুমের ভিতরে কি হইছে মা? দেখ মামা কেমন আছো? মামা ভালো আছো মামা? এই তো মামা। তুমি এসে আমার আগে বলবা না। দেখ তোর মামা তোর জন্য কি নিয়ে আইছে। পছন্দ না হলে কিন্তু আবার মার্কেট করে দিতে হইব। তোর পছন্দের কালার পাঞ্জাবি সেট এটা তো আমার পছন্দের কালার। হ্যাঁ আর শোন ঈদের দিনে এটা পরিস না, শার্ট প্যান্ট কিনে দিছি না ওইটা পরবি, এটা রাইখা দিবি। আচ্ছা ঠিক আছে চলো মামা ঘরে যাই। চলো মামা। চল চাচি কি রে আমার লেগে কিছু আগে নেই। তুই এখানে কখন আইলি? হ্যাঁ তুই তো দেখা যায় ভারী ডিস্টার্ব রে। হ্যাঁ তোরে না মুন্ডা এসে একটু ঠুয়া মাইরা মাইরা হালাই। আমার জামাই বিদেশ থেকে টাকা পাঠাইছে হেটা দিয়ে আমরা ঈদ করমু, তোরা তো শখকে ঈদ করার। হ্যাঁ যার বাপের কোনো ঠিক ঠিকানা নাই, কই আছে না আছে, হ্যাঁ রে তো সিকে ঈদ লাগা গেছে। তোর মাই কই গেছে? হ্যাঁ যা ঘরের সামনে থেকে যা, এই ঘরের সামনে জানি আর দেখি না। আমার বাইরে আবার কি খাওয়াবো না খাওয়াবো হেনে এনে চোখ দিব, পরে আমরা আরেক সমস্যা হবো। তুই দেখা যায় যে বাড়ির মাতাব্বরের মতো বুইড়ার মানুষের মতো কি করি না করি ব্যাগ খবর ওর কানে আগে যাইবো। যা এখান থেকে। আবার আবার পড়ে রয়েছে, যা ডরায়ও না। বাবারে বাবা কত বড় শয়তান, কত বড় খারাপ। মা মা আমার অনেক খিদা লাগছিল, আমি চাষির কাছে একটা বিস্কুট চাইবা গেছি, এই চাষি আমার অনেক মারছে। বাজান তুই ওই ঘরে গেছিস কেন? আমি তো জানি তুই সকাল থেকে কিচ্ছু খাস না। তুই আর একটু কষ্ট কর, আমি তোরে খাওয়ান দিতেছি। জানো মা, দাদি কাছে গেছি, দাদি আমার গাড়ির মধ্যে মারছে। বাজান তুই ঘরে যাব, আমি করে নিয়ে যাই রান্না বহাইতেছি, তারপর আমি তোরে খাইতে দিব। আমার ডাল আর হলো আলু ভেজে দিবা। আচ্ছা ঠিক আছে। বাজান কি হয়েছে? মা ওই যে কাকা বলে টাকা পাঠাইছে, পরে আরাফাতের মামা না আরাফাতের লেগা অনেক জামা কাপড় আনছে, ঈদে পরাইবো। ও মা আমার নতুন কাপড় চোপড় কিনে দিবা না? বাজান রে কই থেকে আমি তোর ঈদের মার্কেট করে দিব? আমার কাছে যে কোনো টাকা পয়সা নাই। তোর বাপ তো বিদেশ যাওয়ার পর থেকে আমাকে কোনো খোঁজ খবর নেয় না। আর তোর দাদির কাছে যদি কই তাহলে তো অনেক রাগারাগি করবো। বাজান তুই চিন্তা করিস না, দরকার বললে আমি মানুষের বাড়িতে যাই ভিক্ষা করে হইলেও ঈদের মধ্যে তারা জামা কিনে দিব। সবাই পিনবো, আমিও পিনবো, আমার কিনে দিও। আচ্ছা ঠিক আছে বাজান, তুই কষ্ট পাইস না। মুক্তা কই যাচ্ছ তো? মরতে যাইতাছি, এর ভিতরে কই দইব? আর ওষুধ ওষুধ করতেছস, ওষুধ খেয়ে কি করবি? সারা দিন রাত 24 ঘন্টা যদি ওষুধ পেট ভরে খাস না, তারপর যদি তোর অসুখ ঠিক হইব না, তাহলে ওষুধ খেয়ে টাকা নষ্ট করে লাভ কি? ওষুধ খাইতে হইব না। তুই কি মরতে পারিস না? আর কি লেগে যে তোর কাছে বিয়ে বসাম? যদি জানতাম যে বিয়ার পর তুই নুল হইবি, তাহলে তো মরে গেলেও তোর লাগে বিয়া বইতাম না। আমার জীবনটা একবার তেজপাতা বানায় ফেলাইছস। দীপু, আয় দীপু, জিমা আয় দিগা। মানে আব্বা মানে আয় কি মানে করতেছস? হ্যাঁ বাড়ির ভিতর যে আরো কাজ কাম আছে এগুলা কেরা করবো? তোর মরা মায়া এসা করবো? তুই যে সারাদিন রাত খালি বাইরে থাকোস, বাইরে থেকে থেকে কি খেলাধুলাই করো, বাড়ির কাজ কামের কথা মনে থাকে না? ওইগুলা কি মাথার থেকে চলে গেছে? না বলে আমি খেলতে যাইনি তো, আব্বার ওষুধ আনবার গেছিলাম। এই আবর্জনার ওষুধ খাওয়া লাভটা কি? মাঝখান থেকে খালি টাকা নষ্ট হইব। ও আর থেকে আর ওষুধ খান বাদ দেই, তাড়াতাড়ি মরে যাবো। যত তাড়াতাড়ি মরতে পারবো না তোর জন্য ভালো, আমার জন্য ভালো। না মা এই কথা কও না, আব্বা ভালো হয়ে যাবো গা। আল্লাহ আল্লাহ নিজের হাতে আব্বারে ভালো করে দিব।
ও মা তুমি আবার মনের কথা করো না মা, আবার ঠিক দেখো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো গা। আল্লাহর রহমতে আমি চেষ্টা করবো আব্বার সুস্থ করে তোলা লেগা। খালি মা তুমি একটু আমাকে থাকার জায়গা করে দাও মা, তোমার কাছে মা একটা রিকোয়েস্ট মা, তুমি আমাকে খেতে দিও না। তুমি কও তুমি আমার যেই কাম দিবা আমি সেই কামই করে দেবো মা, তাও আমাকে একটুখানি থাকার ব্যবস্থা করে দাও মা। হয়েছে হয়েছে, আর নাটক করতে হইব না। তগপতি দয়া করতে করতেই তো এই পর্যন্ত আইছি। দয়া না করলে তার দুই বাপ বেড়া এখনো এখানে থাকতে পারতি না, অনেক আগে চলে যাইতে হইতো। আচ্ছা ঠিক আছে, হাত ছাড়। আমার পোলা জানে কই যাবো, আর নিয়ে এক জায়গায় যা। আরাফাত, আরাফাত, এই যে মা আমি আইছি। মা শোনো, মাঠে একটা খেলা দিছি, খেলার জন্য টেবিল লাগবো। আর এই টেবিলে আমার নিয়ে যেতে কও। আই এই টেবিলটা মাথায় নে, নিয়ে আর দিয়ে যা। মা একটা কথা বলবো? কি কথা কবি আবার? আমার কথাটা রাখবো তো? আরে ক, তারপর শুনতেছি দেখুননি। মা আমার 200 টাকা দিবা, আব্বার লিগে যেই দোকান থেকে ওষুধ আনি না ওই বেটা আমারে বাকি দেয় নাই কা। তুমি দাও না মা, প্রতিবার তো বাকি আনা যায় না। এইবারে তুমি 200 টাকা দাও, আব্বার লিগে ওষুধ আনি, পরের বার আমি বাকি আনুব রে। হপা আমার 200 টাকা দাও না মা। এই এই যে, একটা কামে দিছি আর বাইনা শুরু হইছে। কামের কথা কইলে খালি বাহানা করো তাই না? এই তোর একটা যদি জিনিস কই যে এই জিনিসটা আমি করে দিতাছি, তার লগে লগে নাটক শুরু করস কি লিগে? এই নাটক কিন্তু পছন্দ না। এই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু দুইটারে হুদ্দা বাড়ি থেকে বাইর করে দেবো, তখন বুঝবি কেমন লাগে। যা, আমার পোলা জেনে যাবো, তাড়াতাড়ি লগে যা। যা, আচ্ছা ঠিক আছে। এই মাথা তুলে দে। এই নে। এই যাইতাছস কিন্তু তাড়াতাড়ি, আমি বাড়িতে মেলা কাজ কাম আছে। আচ্ছা পারস তো যাবার ঘুমাস। ওই দীপু আপনাকে তাড়াতাড়ি আয়। বাহ আব্বা, শরীরটা মনে আজকে বেশি খারাপ লাগতেছে তাই না? কি করুন আব্বা, টাকা পয়সা নাই। টাকা পয়সা থাকলে কি তোমার আর হুয়া করা রাখতাম আব্বা, তোমার কবে চিকিৎসা করিতাম। জানো আব্বা একটা কথা বলবো, আর স্বপ্নে না মা আইছিল, মা আয়া তোমার কথা কয়, খালি কয় তোমার খালি বলে আমার নিয়ে যাবো। আল্লাহ আম্মা কত আমার লগে ঝগড়াঝগড়ি করছে, পরে আমার না আমি না খুশি যে মা আমি আব্বারে দিব না, তুমি যদি আব্বারে লয়ে যাও গা তাহলে আমি কার কাছে থাকুম, আমি তো এতিম হয়ে যাবো গা। তাইলে গা মার লগে অনেক জিত রাগারাগি করছি, পরে না মা গেছি গা। আব্বা তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো গা, আমার খালি খুশি তুই তোর আব্বার সেবা যত্ন করিস, ঠিক আছে? তোর কাছে রেখে গেলাম, পরে আম্মুরে কইয়া আম্মুরে আম্মুর জায়গায় পাঠাই দিছি। ভালো হয়েছে না আব্বা? তুমি কও তো সারাদিন একলা একলা থাকি, তুমি থাকো তাও ভালো লাগে না, আর তুমি যদি আমার রেখে যাও গা তাহলে আমি কেমনে থাকুম? আব্বা 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 তুমি কি খাইবা কোন না? তুমি কি খাইতে ইচ্ছা লাগে আমার কও, আমি তোমার ওটা কি মাইবা খাওয়াই, আমার ভালো লাগে না বাইরে। আচ্ছা, এটা কি শরীফ সাহেবের বাড়ি? হ্যাঁ আপনি কেডা? আপনি শরীফ সাহেবকে ডাকেন, আমি তারপর বলতেছি। ও এইটাই আমার আব্বা, আমার আব্বার নাম শরীফ। ও আচ্ছা, তাহলে কি তোমার আম্মুর নাম মরিয়ম? হ্যাঁ আমার আব্বার নাম মরিয়ম, কিন্তু আপনি এত কিছু জানেন কেমনে, আর আপনি কিছু জিজ্ঞেস করতেছেন কে? আমি জানি কিভাবে? আমি সবই জানি, কারণ তোমার আম্মু আমাদের এখানে একটা জীবন বীমা করেছিল, সেখানে 2 লক্ষ টাকা জমা হয়েছে। আর তোমার আম্মু মারা যাওয়ার পর ওই টাকার মালিক হবে তোমার বাবা। এখন তোমার বাবার একটা সিগনেচার লাগবে। আচ্ছা আব্বা আব্বা দেখছো আমার যে স্বপ্নে যে কথাটা কইছিল না, কপাল কিন্তু খুলে গেছে গা। দেখছো আম্মা তলে তলে আমগুলো কত কিছু করে দিয়ে গেছে। আব্বা এখন আর কোনো টেনশন নাই, টাকাটা পাইলেই তোমার আমি হাসপাতালে ভর্তি করাবো, আমাকে আর কেউ ঠেকা পারবো না। বুঝছি না আব্বা, আমি তোমার ভালো করে আসামো, তোমার আমি ভালোই করে আসামো। আব্বা আব্বা সিগনেচারটা দাও, ও টাকাটা তাড়াতাড়ি লই। কি ব্যাপার, ওই মায়াটা কেরা? চিনবার তো পারতাছি না। আবার বসে বসে দীপুর সাথে কথা কইতাছে। দীপুর তো কোনো আত্মীয় স্বজন না, যে কথা বলে জিগাই তো। আব্বা সিগনেচারটা দাও, তাহলে তো টাকাটা দিয়ে দিব। কি ব্যাপার, আপনি কে?
আমি আপু জীবন বীমা থেকে আসছি। আসলে মরিয়ম বিবি একটা জীবন বীমা করে গেছিল, তো ওইখানে 2 লক্ষ টাকা জমা হয়েছে, ওটা দিতে আসছি। কি কইতেছেন আপনি? জীবন বীমা করছিল? হ্যাঁ। 2 লক্ষ টাকা? হ্যাঁ। এখন কি করতে হইব? ওই টাকাটা নিতে হলে ওনার একটা সিগনেচার লাগবে। আই দীপু, তোর বাপের ডাক দে। ডাক্তারছি তো উঠে না। ওগো, কি হলো? ওগো, এখন তুমি ঘুমাইছো কেন? তাড়াতাড়ি উঠো, পরে ঘুমাইতে পারবা। আরে 2 লক্ষ টাকা নিয়েছে, তুমি যদি একটা সাইন দিলে টাকাগুলো পাওয়া যাবো। আব্বা আব্বা ওটা সাইনটা দেও না, তোমার বলে হাসপাতালে যাবো, আমাকে কেউ আর ঠেকে দেবো না। তোমারে কইছি না আমি যে তোমার আমি সুস্থ করে তুলব। আব্বা উঠো তো। ওই আব্বা আসলে ওনার তো পালস পাওয়া যাচ্ছে না, আর শরীরও ঠান্ডা হয়ে গেছে, উনি তো মারা গেছে। আরে মরে গেছে গেছে, টাকাগুলো দেন, টাকাগুলো আমার হাতে দেন। আব্বা আপনি কি কোন? আব্বা কত গো? ওই আব্বা আব্বা কত গো লাগে? আব্বা তুমি কত গো? আব্বা আব্বা কত গো লাগে? আব্বা তোমার আমি চিকিৎসা করবো, তুমি ভালো হয়ে যাবো গা। আব্বা কত গো? আমি একলা একলা কেমন থাকবো তোমার সারা? আব্বা আব্বা কত গো? আব্বা টাকাগুলো আমার হাতে দেন, সব টাকা আমার দেন, কোনো সমস্যা হইব না। না, এই টাকা আপনাকে দেওয়া যাবে না, ওনার সিগনেচার ছাড়া। আপা আপনি তার টাকাগুলো দিয়ে দেন, তার টাকাগুলো দিয়ে দেন। আমি আপনার হাত জোর করতেছি, তার টাকাগুলো দিয়ে দেন। তার টাকার খুব দরকার, আপনি তার টাকাগুলো দিয়ে দেন। আম্মা আম্মা আমার আব্বা তো টাকা লেগে মরছে না, তুমি আমার টাকা লেগে মেরে ফেলো, তুমি আমার মেরে ফেলো, তুমি মেরে ফেলো। আমার মাল্লা না কি লিগা, আমার তো মরাই দরকার ছিল। তুমি সামান্য করে টাকা লেগা, তোমার লেগে আমার বাপটা মরছে, একমাত্র তোমার লেগা। আপা আপা টাকাগুলো তার দিয়ে দেন না, আপনার কাছে হাত জোর করে কইতেছি আপা, তার টাকাগুলো বুঝাই দেন, তার অনেক টাকা দরকার। আসলে বাবা এই টাকা কাউরে দেওয়া যাবে না, অফিসিয়াল কিছু কাজ আছে, তারপরে দেওয়া লাগবে। আব্বা 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 কত গো না? আব্বা তুমি কত গো? আব্বা তুমি বলো কত গো? আব্বা আব্বা কত গো? আব্বা আব্বা গো, আব্বা কত গো? এই জমিদারের বাচ্চা, তোর ভাত যে এখনো রান্না হয় নাই, আমার মেয়ে কি খেয়ে প্রাইভেটে যাব? হ্যাঁ মা আর একটু বাকি আছে, রান্নাটা শেষ হয়ে যাব, পরে আপা মানে খাইয়া যাইতে পারবো। আর শোন, আমি তোর মা না, ম্যাডাম লাগি, ম্যাডাম। আর একটা কথা মাথায় রাখবি সব সময়, এই বাড়ির চাকর তুই, এই বাড়ির সন্তান না। যদি চাকর হয়ে থাকতে পারিস থাকবি, না হলে চলে যা। ঠিক আছে, আমি আজকে থেকে আপনার মা কমু না, ম্যাডামই কমু, তাও আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। মনে যেন থাকে, এই ভুল যেন বারবার না হয়। তাড়াতাড়ি খাবার রেডি করে রুমে নিয়ে আয়, আমার মেয়ে প্রাইভেটে যাবে। এই শোন, গোসলটা সেরে আয়, দীপু খাবার দিলে খাবার খায় প্রাইভেটে যাবি। কি ব্যাপার, কথা বলছ না কেন? না মা, আমি গোসলও করবো না, খাবারও খাবো না, প্রাইভেটেও যাবো না। কেন মা, তোর আবার কি হইলো? তোরে কি দীপু কিছু কইছে? জানি ওই সতীনের বাচ্চায় আমার মেয়েটারে 2 চোখে দেখতে পারে না। আপরটাকে যদি বাড়ি থেকে বিদায় করতে পারতাম, তাহলে শান্তি পাইতাম, তুইও শান্তিতে থাকতে পারতি, আমিও। না মা, এটা তোমার ভুল ধারণা, শান্তি তুমি পাইতে পারো, আমি না, কারণ দীপু আমার ভাই। চুপ! তোরে বলছি না, ওরে তুই ভাই বলবি না, ও এই বাড়ির চাকর, শুধুই চাকর। না মা, ও এই বাড়ির চাকর না, ও এই বাড়ির ছেলে, আমার ভাই। কে বলছে তোর ভাই? ও কি তোর মায়ের গর্ভে জন্ম নিছে? শুধু মায়ের গর্ভে জন্ম নিলে ভাই হয় না, এছাড়া কি ভাই হওয়া যায় না? রিমু, অনেক কথা শিখে গেছিস। আজকে তোর বাবা বাড়িতে আসুক, তারপরে বুঝাবো তোর মজা। তাদের বলবো তার মেয়ে অনেক পেকে গেছে। দীপু চল। কই যাবো? কই আবার যাবি? তুই আমার সাথে আমার খালার বাড়ি যাবি, চল। না, এখন তুমি তো রান্না বান্না শেষ হয়নি কা, যদি রান্না বান্না তাড়াতাড়ি করে না করি তাহলে মা তো না, ম্যাডাম রাগ করবো। না, ও মাও না, ম্যাডামও না, ও একটা অমানুষ। তুই আমার ভাই, তুই এই বাড়ির চাকর না, তুই আমার সাথে চল। জানো, কিন্তু আমার তো অনেক ভয় করতেছে, যদি তোমারও মারে মা। দরকার বললে আমি এই বাড়িতে মার খাইতে খাইতে মরে যাবো, তবু আমার সৎ বাইরে এই বাড়িতে চাকরের মতো থাকতে দেবো না। চল আমার সাথে। খালা, খালা, ও খালা,
রে এই সময় তোরা কি মনে করাইছস? হ খালা এই সময় চলে এলাম। খালা তোমার বোন তো জানতো যে আগে করে একটা ছেলে আছে, তাহলে যাই না সময় বিয়া কইরা এই আমার সৎ ভাইয়ের উপরে এত অত্যাচার কি লিগা করে? এই বাড়িতে আমি একবারে চলে এসেছি সৎ ভাইয়ের নিয়ে। জানো খালা ওর নিজের বাড়িতেই ওর চাকর বানিয়ে রাখছে, আর তুমি কো কাজটা কি ঠিক করছে? খালা আমি আমার সৎ ভাইরে চোখের সামনে চাকর হিসেবে দেখতে পারবো না, এই কারণে চলে এসেছি। তুমি আমাদের পালতে পারবে না খালা? কেরা কইছে পালতে পারবো না? এদিকে আমি আগে থেকে জানতাম যে তোর মা একটু অন্যরকম, পোলাপান দেখতে পারে না। তার মধ্যে তো ওলার সৎ পোলা, ও তো আরো দেখতে পারবো না। তাই বলে কি আমি ফালাই দিতে পারি? আমি তো তোর মার মতো না, আমি ঠিকই ওরে পালতে পারবো। হ খালা আমি এগিয়ে এসেছিলাম। কি রে দীপু তুই খালার কাছে থাকতে পারবি না? পারবো, মা তো একটু কষ্ট হবে। চুপ কর তুই, মার কথা তোর ভাবতে হইবে না। মা যদি তোর সন্তানই মনে করতো তাহলে তোর চাকর বানায় রাখতো না। হ, রিমি একবারে ঠিক কথা কইছে। এত কথা কইতে হইব না, চল ঘরে চল, তোকে খাইতে দেই। আয়। আহা ভাবি, এইভাবে কান্নাকাটি করে কোনো লাভ আছে? আমার মনে হয় কি তোমার বোনের কাছে খোঁজ খবর নিলে খবরটা পাওয়া যাবে। না রে নিতু, আমি জানি আমি যেহেতু আমার সৎ পোলারে সহ্য করতে পারি না, আমার বোন জীবনেও পারবো না। আমি জানি আমার ওই সতীনের পোলাই আমার মেয়েটারে ফুসলাই ফাসলাই কোনো জায়গায় নিয়ে গেছে, মাইরা ফেলাবো। আচ্ছা বাদ দাও, ভাইরে কি বিদেশে ফোন দিছিলা? কোনো কিছু কি জানাইছো? ওরে আর কি জানামু, ওরে ফোন দেয় কোনো লাভ নাই। ওরে ফোন দিলে একটা কথাই, আমার পোলা কই, আমার পোলার এইটা হইছে ওইটা হইছে, এটা কইরো। আমার মাথা কাজ করতেছে না। তুই যেহেতু বললি বোনের বাসায় যা দেখতে, যাই দেখি বোনের বাসায়। হ্যাঁ তাহলে তাই যাও। আর আমি বাড়িতে যাইতাছি, মা তোমার যাইতে কইছে, বিকালবেলা যাই মায়ের সাথে একটু দেখা করে আইসো। আচ্ছা যা, আমি যাবো নি বিকেলে। ঠিক আছে ভাবি, তাহলে তুমি বেশি চিন্তা করো না, আমি গেলাম। রিমু, এই ছোট লোকের বাচ্চা, শেষ ভাই, শেষ পর্যন্ত তুই আমার মাইয়ারে আমার বোনের বাসায় নিয়ে আসছস। কত করে শ্বাস তোরে কে দিছে? রিমু একদম চুপ, মার মুখের উপর কথা বলবা না। বল বল, তোর এত করে শ্বাস কে দিছে বল। আরে কি ব্যাপার? কি হইছে? রে মারতেছস কেন? আফা, তুমি জানো না এটা আমার সতীনের ছেলে, তুমি কেন এই বাড়িতে ওরে জায়গা দিছো? কেন জায়গা দিছি? আমি তো তোর মতো মানুষ না, আমি একটা মানুষ, এর জন্য জায়গা দিছি। দেখো আফা, সংসার আমার, বাচ্চাও আমার, অতএব তুমি নাক গলায় দাইছো না। চুপ করো মা, ওরা যদি তুমি সন্তানই মনে করতা তাহলে চাকর বানায় রাখতে না, আমার সাথে ওরা স্কুলে পাঠাতে ঠিক মতন যত্ন নিতা। চুপ রিমু, কি বললি? স্কুলে পাঠাবো? ও বুঝতে পারছি, সতীনের ছেলেটা তো ব্রেন ওয়াশ করে ফেলছে। এই বোনের বলার গায়ে হাত দিবি না, কই দিলাম আমি। দেখ আফু, তুই বেশি কথা বলিস না, আমারটা আমারে বুঝা নিতে দে। তোর যদি এতই দরদ পড়ে আমার সতীনের ছেলেটা তোর কাছে রাইখা দে না। হ, তাই রেখে দিমু। তোর জন্য এতই সমস্যা হয়, তোর সতীনের পোলার আমার কাছে রেখে দিমু, তাও ভালো থাকবো। ঠিক আছে, থাক তুই আমার সতীনের ছেলে নিয়ে, তোর তো জীবনের ছেলে মেয়ে হবে না। আই রিমু, খালা তোমার দেখে খাইবো। বাবা কান্দিস না তুই, তুই মনে করবি তোর মা তো মরছে মরছে, সাথে তোর সৎ মা মরে গেছে, কিন্তু এই খালে এখনো বাইসা আছে। আমি তোরে মানুষ করে তুলবো। মাগো লমা, আমরা এই বাইক থেকে জায়গা আর ভালো লাগে না। এই যে কদিন পর পর ছোট মা খালি আব্বারে ধরে মারে, আমার এটি দেখলে সহ্য হয় না। এই জ্বালা যন্ত্রণা, এই কষ্ট আমি আর সইতে পারি না। যে বাড়িতে বাবা মার খায় ছোট মার হাতে, সেই বাড়িতে কোনোদিন সুখ হইব না। বাজানরে কই যামু? এইটা যে আমার স্বামীর বাড়ি। হ মা, ও ঠিকই কইছে, এই বাড়িতে থাকলে আমাকে প্রতিদিন অপমান হইতে হয়, তার থেকে ভালো আমরা এই বাড়ি থেকে চলে যাই। তোরা তো কইতাছস
এই যে এই বাড়িতে থাকলে অশান্তি হইব, কিন্তু এইটা তো আমার স্বামীর ভিটে, আমি আমার স্বামীর ভিটে রেখে কোথাও যাবো না। চল তুই তুই আমার কথা কেন রাখছ না? চল উঠ। আরে কি আরে কি আরে আরে এই সাত সকালে তুমি আমারে মারতাছো কেন? কেন মারতাছি বুঝছ না? কেন মারতাছি? এই সাত সকালে তোর মার খাওয়ার প্রাপ্য। তোরে যে আমি বলছি ওদের বাসা থেকে বের করে দে, বের করে দেস না কেন? বের করে দেস না? তুমি তো কও বাই করে দিতে, অগ্রে যদি আমরা বাই করে দেই ওরা কই থাকবো কও? কই থাকবো সেটা আমি জানি। বের করে দিবি না মানে? কেন বের করে দিবি না? এই যে এই যে এই যে একটা মেয়ে জন্ম দিছস, জীবনে বিয়ে হবো না, সারা জীবন আমার বসায় বসায় খাওয়াইতে হইব। আর এই যে ছেলে, এরা দিয়ে কি করবি? একটা ঝাড়ু দিতে পারবো না বাসার, আর তো চাকরি কইরা খাবো। তাহলে এগুলা পাইলে আমি কি করব? সাথে আপত্রাও বিদায় কর, তাড়াতাড়ি বিদায় করবি। বল বল ওদের কবে বাসা থেকে বের করে দিবি? তাড়াতাড়ি বল। ছোট মা, আমার সামনে যদি বাবারে মারো আমাকে অনেক কষ্ট লাগে। ওরে তুমি ছাইরা দাও, আমরা এই বাড়ির থেকে চলে যাবো। নেকা কান্দা বন্ধ করে তাহলে বাসা থেকে বের হয়ে যা। হ্যাঁ, চলে যাইতেছি, তারপরে তুমি দয়া করে আমার স্বামীর গায়ে হাত তুইল না। তুলবো না তো। তোরা যদি বাড়ি থেকে বের হয়ে যাস তাহলে আমার স্বামীর আমি মাথায় করে রাখবো। শুধুমাত্র তোদের জন্য আমার স্বামীর গায়ে আমি হাত তুলছি। বের হয়ে যা। টিপু, রিমো, চল। বাবা, আমরা যাই গা। আমরা গেলে যদি তোমার উপরে অত্যাচার কম হয় আমরা তাই করবো। আমাদের জন্য তো তোমার মায়ের খাইতে হয়, তাই আমরা চলে যেতেছি। বাবা, আমরা চলে যাইতেছি, তুমি ভালো থাকো। আজকে তোমারই ভুলের কারণে তোমার মার খাইতেছো, আর আমরা এই মাঠ দেখলে সহ্য করতে পারি না। তুমি ভালো থাকো, আমাকে চোখের সামনে আর যেন মায়ের না খাইতে হয়, এই কারণে আমরা চলে যেতেছি। বাবা, আমাকে তুমি মাফ করে দিও। তুমি ছোট মারি নিয়ে সুখে থাকো, ভালো থাকো। হইছে, এখন নাটক বন্ধ করে তোরা এখন বাড়ি থেকে বের হ। মুক্তা, নানা, নানা, নানা তুমি আইছো। আব্বা, নানা, তুমি আইছো। আমরা এই বাড়ি থেকে চলে যাইতেছি কেন না? একবারের জন্য চলে যাইতেছি না, তোমার বাড়িতে যাইতেছি না। না, তুমি আইছো ভালো হয়েছে। আমার করে তোমার সাথে করে লয়ে যাও। এই বাড়ি তার আমরা থাকতে চাই না। কি রে মা, তোরা কি কয় এগুলি? ও বাবা, ওরা যা কইতেছে সবই সত্যি কইতেছে। তুঙ্গ জামাই তার একটা বিয়ে করছে, আমাকে লেগে তারা সবসময় মারধর করে। আর আমি তো তার বউ, আমি তো এটা কোনোদিনও হইতে দিতে পারি না। তার সুখের জন্য আমি আমার দুটো সন্তানটা নিয়ে তোমাকে বাড়িতে চলে যাইতেছি। আমি চাই আমার স্বামীরা যেন অনেক সুখে থাকে, শান্তিতে থাকে। না রে মা, তোদের আর এই বাড়ি থেকে যাওয়া লাগবে না। বাবা, এটা কিসের দলিল? বাবাজি,
আমার সারা জীবনে যা সঞ্চয় করছি, জমি জিরাত করছি, সব এই দলিলের মধ্যে লেখা আছে। প্রায় 1 কোটি টাকার মতো সম্পদ আছে, আমি আমার মেয়ের নামে লেখা দিছি। এটা তুমি রাখো, তার বিনিময়ে আমার মেয়েকে তুমি বাড়ি থেকে বের করে দিও না। এখন তারা থাকতেই পারোস, যেতে হবে না বাড়ি থেকে। আমার বাবা তার যত জায়গা সম্পত্তি আছে সব কিছু আমার নামে লেখা দিছে। আর এই জায়গা সম্পত্তি আমি নিয়ে আমার 2টা সন্তানটা নিয়ে অনেক সুখের সাথে থাকতে পারবো। আমার এই বাড়িতে থাকতে হইব না, আমি এই বাড়ি থেকে আমার সন্তানটা নিয়ে চলে যেতেছি। মা, নানা তো সব সম্পত্তি এই দলিলে তোমার নামে লেখা দিছে। মা, তুমি যদি এখন মরে যাও, সেই সম্পত্তি তো আমাকে 2জন ভাই বোনে রইব। তাহলে মা, আমরা যা কিছু করি তুমি কোনো কথাই আমাকে বাধা দিও না। ছোট মা, একটু বসো। ছোট মা, আর তোমার কাছে একটাই আবদার, আমার বাবারে তুমি মাইরো না, আর আমাকে এই বাড়ি থেকে তাড়াই দিও না। তুমি নিজের মুখে কও, জানি আমরা থাকি। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা এই বাড়িতেই থাকবা। আচ্ছা হ্যাঁ ছোট মা, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াই দিও না, আমাকে এই বাড়িতে থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা সবাই একসাথে থাকবো। কি করবেন কোন তো, আমার অনেক কাম করে রয়েছি। দীপু, আমার মনে হয় তোর এটা আপন মা না, সৎ মা। কি কইতেছেন আপনি এটা? কারণ তোর যদি আপন মাই হইতো তাহলে তোর এতে চাকরির কাম করাবো কে? সে নিজে করতো আর তোরে লেখাপড়া করাইতো। বুঝছি তো, এই বয়সে আমার পড়ালেখা করার দরকার, কিন্তু মারে আমি অনেক বুঝাইছি, মা তো বুঝে না। মা কয় তুই কাম করগা, আমি বড় লোক বাড়িতে কাম করবো না। আচ্ছা আপনি কোন তো, বড় লোক বাড়ি ছাড়া হেরে কেরা কাম দিব? এই চাকর চাকরানি এগুলোর একমাত্র মনে করেন যে কাজ দেয় তো বড় লোক বাড়ির থেকে। এই তো তুই বুঝছস, তোরে দিয়ে কাম করে তোর মায় পায়ের উপর পায়ে তুলে খায়। শোন, তাই কই কি তোর মায়েরে আমার বাড়িতে নিয়ে আয়, নিয়ে তোরা মা ছেলে দুজনেই কাজ করবি, অনেক টাকা পাবি, আমি টাকা দেবো, আর তোরা সেই টাকা দিয়ে আই যে আমার মতো অনেক বড় লোক হয়ে যাবি। বুঝছস? বুঝছি, কিন্তু মা যদি রাজি না হয়? আরে রাজি হইব না কে? দাঁড়া, শোন, তুই যেমনি পারস, যেভাবে পারস তোর মায়েরে বুঝে আমার বাড়িতে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা যা। শোনো, কান্নাকাটি করো আর যাই করো, কোনো লাভ হবে না। আজকে তুমি ভাড়া দিবা, তারপর আমি যাব। তুমি গত 3 মাস ধরে ভাড়া দাও না। আপা মনি, আপনি তো খুব ভালো করেই জানেন যে এই সংসারটা চালানোর মতো কেউ নাই। আমার ওই ছোট্টখানি পোলা অনেক কষ্ট করে মানুষের বাড়িতে চাকরের কাম করে কয়টা টাকা কামাই করে, ওই টাকা দিয়ে তার ঘর ভাড়া দেওয়া আমার কষ্ট হয়ে যায়। এর জন্য 3 মাসেরটা বাকি ফেলাইছি। আপনি একটু দয়া করেন, কয়টা দিন সময় দেন, আপনার টাকা আমরা দিয়ে দিব। টাকা তুমি জীবনও দিতে পারবা না। ওই ছোট্ট বাচ্চাটারে মানুষের বাড়িতে কাম না করায়া তুমি নিজেই মানুষের বাড়িতে চাকরানির কাম করো গা, তাও কয়টা বেশি টাকা পাবা। খবরদার, আপনার মনের ভুলে কোনোদিন আমার কামের কথা কইবেন না। আপনার ভাড়া আপনি ঠিক মতো পেয়ে যাবেন, এখন এখান থেকে চলে যান। এই, তোমার তো তেজ আসে কই থিকা? কামের কথা কইলে কি তোমার শরীরে ফুসকা পড়ে? কাম করে খাইলে কখনো হাত পা ভাঙা যায় না, বুঝো নাই? হাত ভাঙা যায় কি যায় না সেটা আমি খুব ভালো করে জানি। আপনার এত কিছু কইতে কই নাই, আপনি রুম ভাড়া দিছেন, রুম ভাড়া পাইলেই হইছে। হ্যাঁ, তাই দিও। এই মাসের শেষের মধ্যে যদি আমি ভাড়া না পাই, তোমার এই তেজের প্রত্যেকটার উত্তর আমি দিমু। কথাটা যেন মাথায় থাকে। এই দীপু দাঁড়া, তোরা মা পোলা কি ফাইজলামি শুরু করছিস? কি হয়েছে খালা? গত 3 মাস ধরে তোরা রুম ভাড়া দেস না কেন? খালা, তুমি তো জানো আমি পোলাপান মানুষ, চাকরগিরি কাজ করে আর কয় টাকা পাই। কয় টাকা পাস বা টাকা পাস না এটা আমি বুঝি। তোর মতো পোলাপান্ডে মানুষ কাম করে কয় টাকায় দিব? তোর মায়ের আমি ভালো বুদ্ধি দিলাম যে মানুষের বাড়ি বাড়ি কাজ কর, হাত পা খাটে খা,
তোর মা আমার সাথে উল্টা তেজ ধাইতেছে, কয় আপনি রুম ভাড়া পাইরে রয়েছে, এত মাতবরি করেন কে হ্যান তেন। তোর মায়ের এত তেজ ধানের কারণটা কি? খালা সেটা তো বুঝি, কিন্তু মারে আমি একটু বুঝাই, মা কিন্তু কথা বুঝে না। হ্যাঁ কেন যে বড় লোক বাড়িতে কাজ করতে চায় না, এই জিনিসটা আমার মাথায় ধরেই না। বুঝবো কেমনে? তোর মায়ের চিন্তা ভাবনা হলো উল্টা পাল্টা। বৈশা বৈশা খাবো, যদি কাম করে তাহলে তোর মায়ের হাত পা নষ্ট হয়ে যাব, রূপ যৌবন সব কইমা যাব, এর লিগা কোনো কাম করে না। আর বড় লোক বাড়ি ছাড়া তোর মায়ের কেরা কামে নিব? মধ্যবিত্ত মানুষের কি সামর্থ্য আছে একটা মানুষের বেতন দিয়ে কাম করানোর? এখনো সময় আছে, তোর মা ওটারে বুঝা। তুই যে বাড়িতে চাকরের কাম করস, ওই বাড়িতে তোর মায়ের চাকরানির কাম করতে কর। তা যদি করতে পারস তাহলে তোরা মাও পোলা খায়া পইরা বাঁচতে পারবি, না হলে তোকে না খায়া মরতে হইব। ঠিক আছে খালা, আপনার কথাটা আমি বুঝতে পারছি। আমি আমার মারে বুঝামো, এত বুঝাই তাও তো বুঝে না, আজকে আরো বেশি করে বুঝামো। যেভাবে হোক আমার মারে আমি বড় লোক বাড়িতে কাজ করামো। আর শুন, পারলে মাস শেষে আমার ভাড়া দিয়া যাইস। দীপু বাজান 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 বাজান, এরকম পাগলামি করিস না। তুই কেন পাগলামি করতেছস? কি হইছে? ছাড়ো, তোমার লজ্জা করে না এইটুকু পোলার কামাই খেতে? আমার বয়সে যারা পোলা পাইন আছে, কত সুন্দর মা লেখাপড়া করাইতেছে, মানুষের বাড়ি কাম করতেছে, বড় লোক বাড়ি। আর তুমি তুমি ঘরে বয়ে বয়া নিজের সন্তানের কামাই খাও। এই বয়সে তো তোমার ইচ্ছা ছিল যে সন্তানকে ভালোভাবে লেখাপড়া করাইবা, মানুষের মতো মানুষ করবা। আর তুমিও যেহেতু এটা পারবা না, আমিও গলায় ফাঁসিটা মরে যাবো। এই পৃথিবীতে বাঁচার দরকার নেই আমার। তোর খুব শখ তাই না, যে বড় লোক বাড়িতে আমার তুই কাম করাবি? আচ্ছা ঠিক আছে, তোর আর মরতে হইব না, আমি বড় লোক বাড়িতে কাম করবো, আমারে নিয়ে চল। তোর লগে আমি আর এই বিষয়ে কোনো কথাই কব না, কিন্তু তোরে কয়া দিতেছি, তুই ঠিকই একদিন বুঝতে পারবি যে তোর মা কেন বড় লোক বাড়িতে কাম করে না। আমারও তো বুঝাবুঝির দরকার নেই, সংসার চালানো লাগবো ওটাই আমি বুঝি। দীপুরে, আমার এই বুকটার ভিতর যে কত কষ্ট, এটা আমি তোরে বুঝাইতে পারবো না। আমি যে বড় লোক বাড়িতে কেন চাকরানির কাম করতে চাই না, এটা আমি তোরে কইতে পারবো না। তোর যখন এত সমস্যা, আমি আজকের দিকে ঠিকই বড় লোক বাড়িতে কামে যাবো। আহো মা, আহো। কি হলো মা, আহো, খারাপ লাগে। এই যে আমার মা, আপনার কথা মতো আমি আমার মারে নিয়ে আইছি। আমার মা এত মতো কইলাম রাজি হয় না, তবে অনেক কষ্ট করে রাজি করাইছি। আইবার চাই না, জোর করে নিয়ে আইছি। বুদ্ধিমানের মতো একটা কাম করছস। তুই আর তোর মা চাকর চাকরানির কাজ করবি, আর আমার থেকে মাসে মাসে মোটা অঙ্কের টাকা নিবি। এই যে এই টাকা সব তোর। দেখছো মা, আমাদের সাহেব কত ভালো, আইতে না আইতে টাকা নিয়ে বসেছি, কাজ করলে সাথে সাথে টাকা দিয়ে দিব। আসলে মা কি জানো একটা কথা, সব বড় লোক এক হয় না, কিছু কিছু ভালো হয়। শোন, এত কথা কোন লাগবো না, তোর মা যা বোঝা তা ঠিকই বুঝছে। আর এক কাজ কর, তুই বাইরে যায় কাজকর্মগুলো শেষ কর, আর ঘরের কাজগুলো আমি তোর মায়ের বুঝাই দিতেছি। আচ্ছা, আর এই যে এই টাকাটি রাখ, এত টাকা? যা। দেখছো মা কত টাকা দিছি। মা, সাহেব যা কয় সাহেবের কথা মতো কাজ করো। হ্যাঁ, আর আমি বাইরে কাজ করতেছি। মা, কতগুলা টাকা, টাকাগুলো আমার কাছে রাখি, বুঝলে? তুমি সাহেবের কথা মতো কাজ করো, আমি বাইরে কাজ করি। কই যাও? কই আর যাবো, আপনার ঘরের কাজ কামগুলা আমি নিজেই গুছিয়ে নিতেছি। তার আর দরকার নাই, তুমি এই গ্লাসটাকে পরিষ্কার করো।
এগুলা? আরে কি করতেছি বুঝোস না? তোরে অনেক কষ্ট করে আমি এই ব্যাগটা আনাইছি। সারেন কইতেছি, সারেন, আমি কিন্তু আমার পোলারে ডাক দিমু। আরে তোর পোলারে ডাক দিয়ে কোনো লাভ নাই, তোর পোলা হইলো টাকার পাবে। সারেন কইতেছি, সারেন, দিব 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 দিব। মার কান্নার আওয়াজ। দিব দিব, সারেন কইতেছি দিব। মা তুই আমারে কইতি যে আমি বড়লোক বাড়িতে কাম করি না কেন? কেন কাম করি না? তুই উঠে যাস। আমি এর আগে এরকম এক বড় বাড়িতে কাম করতাম, আর ওই বড়লোক বাড়ির লোকগুলো আমার লাগে ঠিক এই আচরণ গুলাই করছে, আর তুই তারই বাবার বয়স। আরে একটা কারণে আমি কোন বড়লোক বাড়িতে কামে যাই না, আর তুই আইনা আমারে সেই বিপদেই ফেলাইলি। আপনার মানুষ নামে একটা চালাক। আপনার মতো চরিত্রহীন বড় লোকের বাড়িতে আমি আর চাকরের কাম করবার চাই না। দরকার পড়লে আমি আমার মারেলে ভিক্ষা করে খাবো, তাই আপনার বাড়িতে থাকতেছি না। থু। মাগো, তোমার মনে এত কষ্ট, এত যন্ত্রণা আমি আগে বুঝি নাই মা। মা, তুমি আমার মাফ করে দাও মা, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি মা। চলো তোমার নিয়ে আজকে আমি নিজেই তোমার নিয়ে আজকে আমি অনেক দূরে চলে যাবো, অনেক দূরে। এসব জানোয়ারের বাচ্চা গো, এদিকে আর আমরা থাকবো না।